গুহ নামটাই যথেষ্ট, কারণ আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রথম বড় হওয়া বা প্রেমের স্বাদ বুদ্ধদেব গুহর লেখা পড়েই পেয়েছে। বাবলিও সেরকমই একটি গল্প, এবং এই গল্পটা বড় পর্দায় আসার পিছনে রাজের অনেক দিনের পরিকল্পনা ছিল। সেই নিয়ে রাজ আরও ডিটেলে বলবে। আমাদের কাছে প্রাথমিকভাবে এটা ওনার প্রতি একটা শ্রদ্ধার্ঘ। যদি উনি আমাদের মধ্যে থাকতেন তাহলে আমাদের আরও বেশি ভালো লাগতো, সিনেমাটা ওনাকে দেখাতে পারতাম। খুব বেশি কিছু বলছি না, এটার প্রেমের গল্প। আমার এই নিয়ে রাজের সঙ্গে মাঝে মধ্যেই কোয়েশ্চেন আনসার সেশন হতো, কারণ আমার মনে হয়েছিল একটা সময় যে বাংলা ছবিতে প্রেমের ছবি করলে কি দর্শকরা আদৌ আসবেন। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আমার মনে হয়, আমার অভিজ্ঞতা, যে যদি ভালো করে আমরা বানাতে পারি, আমরা যদি যত্ন নিয়ে বানাতে পারি, বিশেষ করে সাহিত্য নির্ভর ছবির প্রতি যেহেতু বাঙালি দর্শকদের একটা আলাদা আকর্ষণ আছে, সেক্ষেত্রে আমরা যদি ভালো করে বানাতে পারি তাহলে কেন আসবেন না, তারা ডেফিনেটলি আসবেন এবং তাদের ভালো লাগবে। আমার চরিত্রের নাম অভিরূপ সেন, যারা গল্পটা পড়েছেন তারা জানবেন। বাকিটা যেটুকু আমরা ট্রেলার গানে যেটুকু দেখতে পাচ্ছি, মনে হয় সেখানে অভিরূপ সেনের বিষয়টা বা কীরম চরিত্র সেটা আপনারাও বুঝতে পারছেন। এর বেশি আমি এক্ষুনি কিছু বলছি না। যদি তোমাদের বা আপনাদের কোনো আলাদা করে কোয়েশ্চেন্স থাকে, আমার মনে হয় তাহলে স্পেসিফিক্যালি সেটার উত্তর দিলে আমাদের সহজ হবে। এটাই। মিনার রহমানের গান আছে হচ্ছে আমাদের রূপম ইসলামের গান আছে তোমার অনুপমের একটা গান আছে, অনুপম রায়ের অসাধারণ একটা গান আছে, সেটা এখন আসেনি। শ্রেয়ার আর একটা গান আজকে আসবে, খুব ভালো আর কি, এই মোটামুটি। এবং অরিজিতের একটা গান গাওয়ার কথা ছিল, সেই গানটা ওর শরীর খারাপের জন্য গলাটা এতটাই বসে যায়, ও গানটা গাইতে পারে না, বাট আশা করি পরের ছবিতে গান করবে, ঠিক আছে। আর হচ্ছে ছবিটার গল্পটা হচ্ছে বুদ্ধদেব গুহ, এবং এটা কালজয়ী উপন্যাস। এই গল্পটার প্রেক্ষাপট মানে ইয়েটা হচ্ছে, ব্যাকড্রপটা হচ্ছে মণিপুর, অর্থাৎ ইম্ফল, কোহিমা, ডিমাপুর, দিল্লি, কলকাতা, ঠিক আছে। ভীষণ সুন্দর দেখতে লাগছে, যারা দেখেছো, যারা দেখার সুযোগ পেয়েছো, এবং ছবিটা তোমাদের সবার ভালো লাগবে। 15ই আগস্ট ছবিটা রিলিজ, ওকে। এবং এটা লাভ স্টোরি, এটা মিউজিক্যাল লাভ স্টোরি বলতে পারি আর মিষ্টি প্রেমের গল্প, তার সঙ্গে সুন্দর মিউজিক। ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর করেছেন মিস্টার ইন্দ্রজিৎ দাশগুপ্ত, এবং গানগুলো খুব ভালো গেয়েছে, বলে মানে বানিয়েছে। এবং এতে লিরিক দিয়েছেন শ্রীজাত আছে, তারপরে হচ্ছে সৈকত কুণ্ডু আছে, বারিশ আছে, এবং ইন্দ্রজিৎ নিজে লিখেছে আর কি। প্রথমে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এখানে আসার জন্য আজকে। আর হ্যাঁ, 15ই অগস্ট ভালোবাসার স্বাধীনতা দিবস, কারণ 15ই অগস্ট আমাদের ছবি বাবলি মুক্তি পাচ্ছে। ও মাই গড, কি বললি, ট্যাগলাইনটা মাইরি নতুন ওয়ার্ড এটা না। আমি বাবলি ফর মি ইজ আ ফিল্ম অফ টু মেনি ফার্স্টস। আই উড অনেক অনেক ধন্যবাদ শুভশ্রীদিকে, আমার প্রডিউসারকে। এই ছবিটা রাজদার সাথে আমার প্রথম কাজ, এবং শুভশ্রীদির সাথে আমার প্রথম কাজ। অ্যান্ড আই জাস্ট হোপ এটা ফার্স্ট অফ দ্য মেনি যেন হয়, কারণ রাজদার যেই রকমের স্পেস দেন একজন অ্যাক্টরকে, সত্যি, আর এত প্যাম্পার করেন একজন অ্যাক্টরকে, যে অটোমেটিক্যালি নিজের বেস্ট ভার্সনটা, মানে নিজের বেস্টটা দেওয়ার ইচ্ছে হয়। এবং অনেকটা ধন্যবাদ রাজদাকে যে আমায় ঝুমার চরিত্র দেওয়ার জন্য, কারণ বুদ্ধদেব গুহ স্বয়ং এই চরিত্রটা লিখে গেছেন, এবং সেই চরিত্রে আমি অভিনয় করতে পেরেছি, এর থেকে বড় পাওনা বোধহয় আর হতে পারে না। আর সেখানে যখন পর্দায় আবির চট্টোপাধ্যায়কে পাচ্ছি, খালি গাড়িটা মেনশন করতে বলা হয়েছে, হল কালেকশন লাগবে না, প্রিপেয়ার করেছি, বলো মা। তো আর আমার ফার্স্ট ছবি মেঘনাদ বধ রহস্যতে আবিরদার সাথে আমার প্রথম কাজ হয়েছিল, এবং তারপরেও বিভিন্নভাবে কাজ হয়। এবং যখন ইনফ্যাক্ট যখন এই শুটিংটা করছি, কখনো মনেই হয়নি কাজ করছি, এতটাই আড্ডা মারতে মারতে কাজটা হয়ে গেছে। আর শুভদি আমরা আড্ডা মারতে মারতে কাজ হয়ে গেছে। অ্যান্ড থ্যাংক ইউ রাজদা, থ্যাংক ইউ শুভদি। আর প্লিজ 15ই অগস্ট আমাদের ছবি বেরোচ্ছে, সবাই এসো, আর ভালোবাসার স্বাধীনতা দিবস উদযাপন করো। নিটোল প্রেমের সিনেমা আসছে, বুদ্ধদেব মহাশয়ের লেখা বাবলি, যেটা নিয়ে সিনেমা করার রাজের অনেক দিনের ইচ্ছে। সে কখনো কখনো সঙ্গে সঙ্গে বাস্তবায়িত হয়, কখনো কখনো একটু পরে হয়। থ্যাংক ইউ সো মাচ, সবাই এখানে এসছো। এক্স্যাক্টলি আমিও এই কথাটা দিয়ে শুরু করব যে সবসময় যবে থেকে আমি রাজকে চিনি, রাজের মুখ থেকে শুনেছি যে বাবলি হচ্ছে এমন একটা উপন্যাস, যে সাবজেক্টটা নিয়ে ও কাজ করতে চায়, যে সাবজেক্টটা নিয়ে ও বহু দিন ধরে সিনেমা করতে চায়, তাই আমিও ওর ওই স্বপ্নটার কোথাও যেন পার্ট হয়ে গিয়েছিলাম।
আমারও মনে হতো সবসময় যেন ওর ওই স্বপ্নটা পূরণ হয়। যখন আলটিমেটলি 2020-তে আমরা ডিসাইড করি ছবিটা করব এবং রাইটস নেওয়ার কথা চলছিল, বুদ্ধদেব বাবুর সাথে কথা হচ্ছিল, এবং যখন উনি রাজি হলেন, রাজ ওয়াজ সো এক্সাইটেড। এখনও আমার ওর ওই এক্সপ্রেশনটা মনে আছে। এবং যেহেতু কোভিড ছিল অ্যান্ড সবারই বাড়ি থেকে বেরোনো মানে অ্যালাউড ছিল না অতটা, তো রাজ একা গেছিলো ওনার বাড়িতে এবং রাইটসটা নিতে। উনিও ভীষণ এক্সাইটেড ছিলেন যে এই গল্পটা নিয়ে ফাইনালি একটা সিনেমা বানানো হচ্ছে, এবং ডেফিনেটলি রাজ চক্রবর্তী বানাচ্ছেন সেটা নিয়েও ভীষণ এক্সাইটেড ছিলেন। এবং উনি তখন নিজেই বলেছিলেন যে আবির আর শুভশ্রী যদি এই চরিত্রটা করে তাহলে খুব ভালো হয়। তো সেই জায়গা থেকে আমার জার্নিটাও শুরু হয় অ্যাজ বাবলি। ডিফিকাল্ট ছিল ডেফিনেটলি, প্রত্যেকটা চরিত্রে সবসময় আমি চেষ্টা করি যাতে কোথাও কখনোই যেন শুভশ্রীর ছোঁয়া না থাকে বা আমার আগেকার করে আসা চরিত্রের যেন কোনো ছোঁয়া না থাকে। তাই জন্য একটা চরিত্র চেষ্টা করি আলাদা করে করার। এবং এটা এতটাই বিখ্যাত একটা উপন্যাস, প্রত্যেকে যখন পড়ে, অনেকেই এখানে পড়েছে, যাদেরকেই প্রশ্ন করছিল রাজ প্রথমেই পড়ে আমাকে মেসেজ করেছিল যে এরকম একটা বন্য প্রেমের গল্প তোমরা বানাচ্ছ, খুব এক্সাইটেড। সো সেরকমই প্রচুর মানুষ গল্পটা পড়েছে। এবং আমরা যখন গল্পের বই পড়ি তখন নিজেদের একটা ইম্যাজিনেশন থাকে এবং সেই ইম্যাজিনেশনটাই আমরা দেখতে চাই। সো একটা সাহিত্য নির্ভর গল্প সিনেমা করতে গেলে সেটা একটা খুবই চ্যালেঞ্জিং হয় যে নিজেদের মানে মতো করে দেখা চরিত্রগুলো আদৌ দেখতে পাচ্ছি কিনা, সেটা রাজ যেভাবে দেখেছে সেটা আমরা পর্দায় দেখতে পাবো। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা পড়েছো তারা একটা সিনেমার মতো করে দেখতে যাবে। বাট আমরা পুরোটাই বুদ্ধদেব বাবুর বাবলিকে কমপ্লিটলি ফলো করেছি, কারণ এতটাই সুন্দর এবং নিখুঁত একটা গল্প। এবং যারা যারা পড়োনি তারা তো ডেফিনেটলি একটা নতুনত্ব প্রেমের চমক তোমরা পাবে। এবং আমি বলতে চাই যে পরিণীতার পর রাজের প্রেমের ছবি, আমরা সবাই জানি রাজ প্রেমের গল্প বলতে দারুণ ভালোভাবে পারে, মানে মাখো মাখো প্রেম নিজেদের মনের মধ্যে ফুটিয়ে তুলতে পারে। সো পরিণীতার পর বাবলি আবার একটা মানে প্রেমটা তুমি ভালো করো, সেটাই ঠিক ঠিক। সো প্রেম ভালো করি, হ্যাঁ প্রেমের ভালো সিনেমা বানাই, কথা সাথে প্রেমও ভালো করো, মিটি নাও কথা বলো। সো বাবলিও ওরকমই একটা সত্যি বন্য এবং মাখো মাখো প্রেমের গল্প। আমার এটা আশা সকলের ভালো লাগবে, কারণ প্রেমের ছবি দেখতে কিন্তু সকলের ভালো লাগে। যদি তোমরাও দেখো, এরকম নয় যে শুধু প্রমোট করার জন্য দেখো, কারণ এই যে এরকম কোনো ব্যাপার নেই যে তোমরা দেখবে না শুধু দর্শকরা দেখবে, তোমরাও আমাদের দর্শক। সেই কারণেই তোমাদের কাছেও এই আর্জিটা রইল যে যদি কোনোভাবে কাজ ম্যানেজ করতে পারো, অবশ্যই কাজে ফাঁকি দিয়ে তো হবে না। কাজ ম্যানেজ করতে পারো নয়, কাজ ম্যানেজ করে আমরা সব করেই সিনেমা দেখতেও যাব। 15ই আগস্ট আমাদের বেসিক্যালি স্পেশাল স্ক্রিনিং ছিল, যেহেতু তোমাদের ছুটি থাকে বলে আমরা 16ই আগস্ট নিয়ে যাচ্ছি। তো তোমাদের কথা যদি আমরা ভাবতে পারি, আমাদের কথা তোমাদের ভাবতে হবে। বাঙালিদের যা যা পছন্দ ঠিক সেই সমস্ত রসদগুলো এই গল্পের মধ্যে আছে। ভ্রমণ, খাওয়া দাওয়া, প্রেম, অভিমান, ঝগড়া, তারপর মিল হবে কিনা সেটা দর্শক দেখতে পাবে। তবে সেই রসদগুলো সবটাই লেখক নিয়ে গেছে। আমাদের শুটিং করতেও ঠিক ততটাই মজা হয়েছে। আমরা নানান জায়গায় ঘুরে এই শুটিংটা করেছি। এবং যেহেতু তুমি গল্পটা পড়েছো, আমার মনে হচ্ছে তোমার প্রশ্ন শুনে, তো তুমি নিশ্চয়ই জানো যে এটা একটা ট্রাভেল, একটা জার্নির মধ্যে দিয়ে, মানে প্রেমটারও জার্নি শুরু হয়। সো আমাদেরও সেই জার্নিটা বেশ লম্বাই ছিল। আমরা যেমন মণিপুরে শুটিং করেছি সেরকম আমরা নর্থ বেঙ্গলেও শুটিং করেছি এবং কলকাতা, সব মিলিয়ে ভীষণ ইট ওয়াজ ভেরি ভেরি বিউটিফুল। আর একদম পারফেক্ট টাইমে আমরা শুটিংটা করছিলাম, সেটা হচ্ছে শীতকাল। বুদ্ধদেব গুহর গল্পে আমরা যেটা মাঝে মধ্যেই যেটা আসে রেকারিং থিম হিসেবে, জঙ্গল থাকে, একটা অ্যাডভেঞ্চার থাকে, এবং অ্যাডভেঞ্চার থাকতে মানেই প্রেমের থেকে বড় অ্যাডভেঞ্চার আর কী হতে পারে। সো এইগুলো বারবার আসে বলেই আমাদের ভালো লাগে, একটা অদ্ভুত রোমাঞ্চ হয় ওনার গল্প পড়লে। তো সেটা সিনেমায় রাজ সেভাবেই আনতে চেয়েছে, সেই কারণেই ওর এই গল্পটা এত ভালো লেগেছিল। আর শুভ এই যেটা কথা বললো সেটাও খুব ইম্পর্টেন্ট যে আমরা ঠিক সময় শুটিংটা করেছিলাম। এটাই যদি প্রখর গ্রীষ্মকালে শ্যুট করতে হতো তাহলে আর একদমই আমাদের এতটা ভালো লাগতো না, কারণ কস্টিউমের ব্যাপারেও যেটা তোমরা দেখছো গানে বা ট্রেলারে একটু গরম জামার ব্যবহার আছে।
সো সেইটা সেইটা আমাদের সকলকে মানে শুভ আমি বা সৌরভ সকলের ক্ষেত্রে সেটা একটা সাহায্য করেছিল, হেল্প করেছিল। সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে যে রাজ চক্রবর্তীর সিনেমা করার স্বপ্ন থাকে, এবং এই স্বপ্নটা আমারও ছিল, এবং ফাইনালি বাবলির ছবির হাত ধরে আমার রাজদার সাথে প্রথম কাজ। রাজদা ঠিক যতটা আড্ডা মারা যায়, যতটা দাদার মতো ইজি গোয়িং একটা মানুষ, সেটে কিন্তু রাজদার প্যাশনটা, ফিল্ম মেকিংয়ের প্রতি প্যাশনটা দেখার মতো, এবং এতটা স্পেস দেন, যেটা আমি একটু আগেও বলছিলাম, এতটা স্পেস দেন একজন অ্যাক্টরকে, এবং রাজদার জানে কিভাবে কাজটা করিয়ে নিতে হয়, আর এত প্যাম্পার করেন একজন অ্যাক্টরকে যে অলরেডি অটোমেটিক্যালি মনে হবে যে নিজের বেস্ট অভিনয়টা যেন আমি দিতে পারি। তো আমি রাজদার সাথে বারংবার কাজ করতে চাই।